কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ দেশের বিভিন্ন জেলার মৌসুমী চামড়া ব্যবসায়ীরা। আর আড়তদাররা বলছেন লবণের দাম, পরিবহন সহ অন্যান্য খরচ বাড়ায় বেশি দাম দিতে পারছে না তারা। সরকার নির্ধারিত দাম পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন তারাও। ডেস্ক রিপোর্ট। কোরবানির পশুর চামড়া ক্রয় বিক্রয়ের জন্য ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর মুক্ত মঞ্চের সামনের সড়কে বসেছে অস্থায়ী হাট। জেলার বিভিন্ন স্থান থেকে গরু, মহিষ ও ছাগলের চামড়া নিয়ে হাটে ভিড় করছেন মৌসুমী ব্যবসায়ীরা। আড়তদারদের সিন্ডিকেটের কারণে কম দামে চামড়া বিক্রি করতে বাধ্য হচ্ছেন অভিযোগ বিক্রেতাদের। ছোট বড় চামড়া তারা গড়ে 800 থেকে 1100 টাকায় কিনলেও এর চেয়ে কম দামে বিক্রি করছেন। এদিকে চামড়ার বাজারে বিশৃঙ্খলা রোধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। অন্যদিকে পাচার রোধে সীমান্তে সতর্কতা জারির কথা জানিয়েছে বিজিবি। থানার টিম এবং ডিবির একাধিক টিম মাঠে আছে, তারা কাজ করতেছে। কোনো প্রকার পশুর চামড়া যেন আমাদের এই সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশে পাচার হয়ে যেতে না পারে, সে ব্যাপারে আমরা সচেষ্ট থাকব। দিনাজপুরের হিলিতেও কাঙ্ক্ষিত দামে চামড়া বিক্রি করতে না পেরে বিপাকে মৌসুমী ব্যবসায়ীরা। মাল নিবে নগদ টাকায়, সেটা লোক নাই। 300, 400, 500 যেমন চামড়া তেমন দাম দেওয়া হচ্ছে। 400 টাকা পিস কিনে নিয়ে আসি, এখানে বিক্রি করে আসছি, এখানে 325 টাকা দাম। বিপাকে পড়েছেন ভোলার মৌসুমী ব্যবসায়ীরাও। আড়তদারদের দাবি, লবণের দাম, পরিবহন সহ অন্যান্য খরচ বাড়ায় বেশি দাম দিতে পারছেন না তারা। সরকারি যে রেট দেওয়া ছিল, আমরা টিভিতে হেডলাইনে দেখছি 1300 টাকা করে, কিন্তু আমরা এই চামড়াটা বিক্রি করতে যে অনেক ভোগান্তির মধ্যে পড়েছি। আমরা যে মাল খরিদ করছি, এখন ঢাকাতে কোনো আশ্বাস দিতে আসে না, আমরা মাল কি যে করুক এখন বলতে পারি না। এদিকে লবণ দিয়ে যথাযথভাবে চামড়া সংরক্ষণের আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক। আমি আহ্বান করব যথাযথভাবে চামড়াটি সংরক্ষণ করার জন্য, যেহেতু লবণ কিনতে হবে না, সরকার লবণ দিয়েছে। এছাড়া আগামী 10 দিন যেন তারা ঢাকার দিকে আমাদের এই চামড়াগুলো পরিবহন না করে, সেটা অনুরোধ করব। মৌসুমী ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় তৎপর হবেন সংশ্লিষ্টরা, এমনটাই প্রত্যাশা ব্যবসায়ীদের। কাউসার আহমেদ, মাছরাঙা, নিউজ ডেস্ক।